2025 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে পে নাও বাটনে গিয়ে পে করে নিতে হবে। পে করার জন্য অনলাইন এবং অফলাইন দুটো অপশন আছে, যে কোনো পদ্ধতিতেই এই পেমেন্ট করা যাবে। এরপরে ডাউনলোড চালান, অর্থাৎ চালানটি যে টাকা পেমেন্ট করা হলো তার রিসিপ্ট ডাউনলোড করার পর সেটাকে প্রিন্ট করে 2 কপি প্রিন্ট করে রেখে দিতে হবে। 1 কপি যেটা জমা দেওয়ার কথা বলা আছে, 1 কপি অফিসিয়াল পারপাসে থাকবে। এরপর ডাউনলোড রিপোর্ট, ডান দিকে যতগুলো ছাত্রছাত্রীর এখানে রেজিস্ট্রেশন করা হলো সেই ডাউনলোড রিপোর্ট থেকে 2 কপি প্রিন্ট করে নেবেন। অনেকগুলো পাতা হবে, এক এক পাতায় 6টা করে থাকবে, সুতরাং সমস্ত পাতাগুলো 2 কপি করে জেরক্স করে প্রিন্ট করে রেখে দেবেন ডাউনলোড করার পর। এবং প্রত্যেক পাতাতে হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ বিদ্যালয় প্রধান প্রত্যেক পাতায় কিন্তু সই করে রাখবেন। 2 কপির মধ্যে 1 কপি জমা দেওয়ার কথা বলা আছে, যেটা নির্দিষ্ট দিনে যেদিন ক্যাম্প অফিস আছে, কবে আছে আমি বলছি, তো সেই ক্যাম্প অফিসে জমা দেওয়ার কথা বলা আছে। এবং 1 কপি অফিসিয়াল পারপাসে রেখে দিতে হবে এবং ছাত্রছাত্রীদেরকে দেখিয়ে নিতে হবে যাতে কোনো ভুলভ্রান্তি যদি থাকে সেগুলো এখন থেকে কারেকশন করে নেওয়ার পর পরবর্তীতে যখন রেজিস্ট্রেশনে যখন চেকলিস্ট আসবে সংশোধন করার সুযোগ দেবে তখন সংশোধনগুলো করে নিতে হবে। সুতরাং স্কুল কপিতে এই মুহূর্তে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলোকে সংশোধন করে রেখে দিতে হবে। এবার দেখুন, ক্যাম্প অফিসের কথা বলা আছে 9 সেপ্টেম্বর 2025 তারিখ মঙ্গলবার ক্যাম্প অফিস হবে। সেখানে রেজিস্ট্রেশন রিপোর্ট অ্যালং উইথ রেমিটেড চালান অর অনলাইন পেমেন্ট রিসিপ্ট, অর্থাৎ এই ডাউনলোড রিপোর্ট যেগুলো বেরিয়ে এলো 2 কপি প্রিন্ট করে রাখা আছে, 1 কপি এখানে জমা দেওয়ার কথা বলা হচ্ছে এবং সেই সঙ্গে অনলাইনে বা অফলাইনে যে চালান ফিল আপ করে টাকা পেমেন্ট করা হয়েছে সেই রিসিপ্ট সঙ্গে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। এবং ওই সঙ্গে আরও অনেক কিছু পেপারস জমা দিতে হবে রেজিস্ট্রেশনের এই রিপোর্টের সঙ্গে, ডাউনলোড রিপোর্টের সঙ্গে। সেইগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে যে SC ST OBC যে সমস্ত ছাত্রছাত্রীদের 9-এর রেজিস্ট্রেশন ফিল আপ করা হয়েছে তাদের কাস্ট সার্টিফিকেটের অ্যাটেস্টেড ফটোকপি। তো 1 নম্বরে বলা হচ্ছে দ্য অ্যাটেস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেটস অফ দ্য রেলিভেন্ট স্টুডেন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল। 2 নম্বরে বলা হচ্ছে ডিজেবল সার্টিফিকেট, অর্থাৎ CWSN স্টুডেন্ট যদি থাকে তাহলে তার ডিজেবল সার্টিফিকেটের অ্যাটেস্টেড ফটোকপি জমা দিতে বলা হচ্ছে যদি সেরকম ছাত্রছাত্রী থাকে। আর বলা হচ্ছে রেমিটেড চালান বোর্ড কপি কিংবা অনলাইনে পেমেন্ট করা হয়েছে তার রিসিপ্ট কপি, যে রেজিস্ট্রেশনের ফিজ যত টাকা দেওয়া হয়েছে সমস্ত ছাত্রছাত্রীর জন্য সেই পেমেন্টের অনলাইন পেমেন্টের রিসিপ্ট কপি বা বোর্ড কপি চালান অফলাইনে যদি দেওয়া হয় তাহলে সেই চালানের রিসিপ্ট কপি জমা দেওয়ার কথা বলা হচ্ছে 9 সেপ্টেম্বরের মঙ্গলবারের যে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসে জমা দিতে বলা হচ্ছে। এখানে অবশ্য একটি কথা বলা আছে, যদি নেক্সট ক্যাম্প অফিস বোর্ডের যে নেক্সট ক্যাম্প অফিস অর্থাৎ 9 সেপ্টেম্বরের কথা যেটা বলা হলো সেই তারিখে যদি ফেলিওর হয় দিতে কোনো স্কুল তাহলে 30 সেপ্টেম্বরের মধ্যে রিজনাল যে কনসার্ন অর্থাৎ সংশ্লিষ্ট রিজনাল অফিসে গিয়ে জমা দিতে বলা হচ্ছে 30 সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নলিখিত এই যে কাগজগুলো বলা হলো এইগুলো সমেত। এতেও যদি জমা দিতে কেউ না পারে তাহলে ধরে নিতে হবে যে সেই সমস্ত স্কুল তাদের যে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন পেন্ডিং অবস্থায় রয়েছে এবং তাদের রেজিস্ট্রেশন প্রসেস ইনকমপ্লিট থাকলো। সুতরাং ডাউনলোড রিপোর্টের কপি এবং SC ST OBCদের কাস্ট সার্টিফিকেট, ডিজেবল স্টুডেন্টদের সার্টিফিকেট এবং যে রেমিটেড চালান বা অনলাইন পেমেন্টের যে রিসিপ্ট এইগুলো সমেত 9 সেপ্টেম্বরের ক্যাম্প অফিস অথবা 30 সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বোর্ড অফিসে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।